শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংस्थानि लुवाजिमुं बाय स्रांसल बोबाग्राखर आगोलि लोकनाथ आश्रम गरिचुगिया नुखुंनि रेमचिसाव रों स्रोङै तंनाय चेराइरगनो बिजाब बागजाखा कासि नायथावक पान्दा ख्लाइमुंनि बिसंथि पान्दाव नाराय अक्रांगै थांमानजाखिका हास्तिनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर 7 रामनगर कन्स्टिट्युएन्सिनि एमएलए दीपक मजुमदार खबै कुबुनि आदंग्रक पान्दाव कक नारायण थांगै हास्तिनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा साका रोंकरै हिंगे गाहाम हास्तेब स्नामै मानगला खामु ताबुंनि जराब फातारनि कलेज रखाय त्रिपुरा हास्तेब स्नामजाखै तंगो फियाबा पैलाव त्रिपुरा हास्तेव कलेज दे बोर्ड रग मुंसपन करै फिया तिरक बेबागनो स्नामजाखै तंगो मन्त्रियकरा बतेबो साका हास्तिनि रोंस्रोंनाय चेराइरक फातार हास्तेव थाना नांगियातै त्रिपुरा हास्तेवनो बेबाग सेबसाब ख्लाइरानि बागै चाइतुगै तंगो हास्ते हापाखनै साका हास्तिनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा আমি এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং কেন সেটা হলো আমি অলরেডি একটা তদন্ত কমিটি আমি বলেছি এটা তদন্তের সবাইকে আমাকে আপনারা জানান এবং যদি দেখা যায় কারোর এখানে নেগলিজেন্সি আছে আমি ওনাকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে যথাযথ যা করার আমরা নিশ্চয়ই করবো সেটা রাস্তাটার পজিটিভ সাইন আছে এনএসডিসিএল এর এমডি আসবেন বলে জানিয়েছে আমাকে গতকালই আমার কাছে আমাদের এমআরটিএইচ ইউনিয়ন মিনিস্টার গডকারিজির একটা চিঠি এসেছে আমি এর আগেও ওনার সাথে কথা বলেছি নিজেও আমি চিঠি দিয়েছি টেলিফোনও কথা হয়েছে এবং সেই অনুযায়ী কালকেই আমি একটা চিঠি আমি রিসিভ করেছি সেখানে বলেছে যে টিম আপনার এখানে আমি পাঠিয়েছিলাম এবং আরও আমি পাঠাবো এবং তাদেরকে বলেছি 15 অগস্টের আগে পুরো রিপোর্ট দেওয়ার জন্য এর আগেও আমরা ওই টিমের সাথে আমরা বসেছিলাম সেক্রেটারিয়েটে বসেছিলাম পুরো টিম ওদের টেকনিক্যাল স্টাফও এসেছিল এবং ওনারা আমাদেরকে বলেছেন যে আইআইটিদের সাথে ওরা কথা বলেছেন কেন এরকমটা হলো এবং সব জায়গায় হয়নি পার্টিকুলার কিছু স্ট্রেচ আছে সেইগুলো হয়নি তো আমরা ওনাদেরকে বলেছি এরকম হলে তো আমাদের পক্ষে সমস্যা তো আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার অলরেডি বলেছেন যে খুব অতি সত্বর এর মধ্যে আজকে আমাকে সেক্রেটারি মহোদয় বলেন যে আরেকজন সেক্রেটারি আসছে ওনাদের যে এমআরটিএইচ এবং অন্যান্য যারা টেকনিক্যাল স্টাফ আসবে ওদের কালকে আমার সময় নিয়েছে এগুলো আমরা দেখছি এবং ওনারা বলেছেন বৃষ্টির মধ্যে কিন্তু কাজটা যদি আবার নতুনভাবে শুরু হয় তাহলে হয়তো আবার একই অবস্থায় দাঁড়াবে তো বৃষ্টিটা শেষ হওয়া মাত্রই ওনারা কাজটা শুরু করবে দেখুন এটা বলার সমস্যা এবং বোঝারও সমস্যা বাঙালিও থাকবে বাংলাও থাকবে কাজেই এটা আমার মনে হয় এটা নিয়েও যখনই কিছু একটা কথা হয় তখনই এটাকে নিয়ে একটা নানাভাবে চেষ্টা করা হয় যে এটা তাতে জল ঘোলা করা যায় আমি মনে করি এগুলো নিয়ে অযথা কিছু না বললেই ভালো এবং আমরা আমাদের জায়গায় আছি কোনো সমস্যা নেই স্যার দেখা যাচ্ছে কয়েক বছর ধরে রাজ্যে দুর্গাপূজার প্রাককালে রাজ্যে একটা অশান্তি বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চলে এই বিষয়টা কীভাবে দেখবেন যেহেতু সামনে দুর্গাপুজো গতকাল একটা ছোট্ট একটা বিষয় থেকে অনেকটা বড় একটা রূপ নিয়েছে আজকেও একটা গাড়ি ভাঙচুর করা হয়েছে এইসব বিষয় নিয়ে তো রাজ্যে শান্ত পরিবেশ থাকলে অশান্তির বিষয় দাঁড়ায় অন্ধকার যদি থাকে তা আলোর বিষয় দাঁড়ায় আলো থাকলে অন্ধকার আসবে এগুলো থাকবে কিন্তু আমরা প্রপারলি সেটাকে ট্যাকেল করতে পারছি কি পারছি না সেটা ইম্পর্টেন্ট ভালো লোকের সাথে খারাপ লোকও থাকবে আবার শুভবুদ্ধি সম্পন্ন যারা আছেন তাদেরকে আমি বলবো যে বিষয়গুলো আপনারা আমাদের সরকার এত ভালো করে কাজ করছে শান্তিপূর্ণ পরিবেশ এখানে আছে কাজে এক দুটো ঘটনা দিয়ে পুরো সামগ্রিক যে ত্রিপুরার অবস্থা সেটা কিন্তু নির্ণয় করাটা উচিত ছোট্ট একটা বিষয় থেকে একটা দলের প্রথম সারির নেতৃত্বরা গতকাল হামলার সঙ্গে জড়িত ভিডিওতে দেখা গেছে এই বিষয়টি কীভাবে দেখছেন বলছি সোশ্যাল মিডিয়া এখন আমাদের জন্য একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে কখন কীভাবে এটাকে ওই সোশ্যাল মিডিয়াতে দেখায় তো এগুলো নিয়ে আমার মনে হয় সর্বভারতীয় স্তরে এগুলো হচ্ছে যে এটা নিয়েও আমাদের আগামী দিনে আমরা এগুলো নিয়ে সলা পরামর্শ করবো যে অযথা একটা উত্তেজনার সৃষ্টি যেন না দেখুন আমি একটা কথা বলছি আমরা তো সবাই সমাজের একটা এবং অংশ এবং থানা আছে পুলিশ আছে আইন আছে
এবং এইগুলো তো আছে কারণ এই ধরনের ঘটনা যে কোনো সময় হতেই পারে। তো হওয়ার সাথে সাথে এখন দেখতে হবে যে কোনো অ্যাকশন আছে এবং এটাকে অযথা মানে অন্য রঙে এটাকে অনেকে চেষ্টা করে অন্য রঙে এটাকে রূপ দেওয়ার। আমি বলবো যে এর থেকে যেন বিরত থাকে। পুলিশের কাজ করেছে, ঘটনা হওয়ার সাথে সাথে কিন্তু সেখানে পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন অলরেডি যে ওখানে 144 জারি, এখন এটাকে চেঞ্জ হয়েছে এখন, তো সেইভাবে সেখানে জারি করেছে এবং পুলিশ কিন্তু চেষ্টা করেছে যে ওখানে যাতে যেটা হয়েছে এরকম হওয়া তো উচিত না, যে বিষয় হয়েছে সেটাও যেমন উচিত না, আবার যারা পাশে ছিল তাদেরকেও যেভাবে আক্রমণ করা হয়েছে সেটাও উচিত না। তো সেইগুলো নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে এবং আইনের পদ্ধতি। স্যার কালকে 5 ঘন্টা যুদ্ধ করে একজন শ্রমিককে বাঁচাতে পারলো না ডিজাস্টার ম্যানেজমেন্ট। এবং আজকাল আমরা দেখছি ত্রিপুরার যে বর্তমান যে অবস্থা, সেখানে সমস্ত এনজিও থেকে শুরু করে স্কুল কলেজে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা মানুষের জন্য করার যে একটা মনের থেকে একটা থাকে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের সরকারের তরফ থেকে তো আমরা করি এবং ইভেন বিভিন্ন বিধানসভার মধ্যে বিভিন্ন যারা এমএলএরা আছেন, এমএলএ সাহেবরা আছেন, সবাই কিন্তু বা জনপ্রতিনিধিরা ওদের মধ্যেও এই ধরনের একটা কালচার কিন্তু এখন ডেভেলপ করে গেছে যে যারা এত পরিশ্রম করে পড়াশোনা করেছে তাদেরকে কিছু একটা করা, তাদেরকে উৎসাহিত করা, আগামী দিন যাতে আরও ভালো করে পড়াশোনা করে, সেই কালচার কিন্তু এখন ত্রিপুরাতে দেখা যাচ্ছে। তো এগুলো তো খুবই ভালো উদ্যোগ। আমি এখানের শ্রী বাবা লোকনাথ সেবা আশ্রমের যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ অলরেডি আমি দিয়েছি। আবার ওনাদেরকে বলবো এই ধরনের কর্মকাণ্ড ওরা আগামী দিনও বজায়। স্যার কালকে রাজ্যে বিশ্রামগঞ্জে